হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ছেলে স্কুল চলে গেছে, বড় কাজে চলে গেছে, সবাই সবার মতন কাজে বেরিয়ে পড়েছে। ছেলের আজকে জানি না কি দেরি হবে কি জানি না। যাই হোক, এখন আমি রান্না করতে গেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এখন আলু করছি। মাছের ডিম ছিল কত, সেই ডিমগুলোকে বড়া মানে মাছের ডিমে বড়া করব। বড়া করে পুরো আলু দিয়ে একদম মাখা মাখা ঘি গরম মশলা দিয়ে ওটাকে করব। এই জন্য আলুগুলো করছি। পটল ভাজবো। ডাল আর করবো না, কালকে ডাল কিছুটা ছিল, সেই ডালটা রয়েছে। ছেলেকে আমি স্কুল থেকে এসে খাবে না, আর কি করব। এই করি, অনেকটাই মাছের ডিম রয়েছে, ওগুলোই করে রাখছি। আর বাবা করছি, ওই যে ডাল করবো না, ওই পটল ভাজবো, মাছের ডিমটা করব। আর কালকে ডাল কতটা রয়েছে। আবার ছেলেকে কালকে মাছ করে দিয়েছিলাম, সেই মাছ, মানে ছেলেকে বলছি কেন, কালকে মাছ করেছিলাম সেই মাছও রয়েছে, অনেকটাই মাছ রয়েছে। ওই জন্য আর আজকে বেশি কিছু করব না, যা আছে এই দিয়ে হয়ে যাবে। মাছের ডিম করলেই তো কত হয়ে যাবে। যাই, চলো গিয়ে আলুটা বেশি না বকে আলুটা কাটতে শুরু করি, চলো। জল চলে এসছে, এখানে একটু ধুয়ে দিই। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হোক। আমি এখন আলু মালু নিয়ে বসেছি। দাঁড়া, সব মশলাপাতি কেটে নিই, কেটে নিয়ে একবারে ধুয়ে আবার বসিয়ে দেবো। সব কেটে নিয়ে এখন আলুগুলো কাটতেই তো কত সময় টময় লাগে না। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক একদিকে, আমি একদিকে এগুলো কেটে নিই। এই যে কতটা হয়ে গেছে, যে মাছের ডিম বড়া করছি। ওখানে ভাত এখনই নামাবো। এটা করলে আমার রান্না কমপ্লিট। কত বাসন টাসন ধুতে হয়, ওই করে করে জল আসলো। বড়া ভাজতে অনেক সময় লাগে।
ছেলেকে বড়া ভাজা দিলে খাবে, আমিও তাই, বড়া ভাজাটা ভালো লাগে। যখন ওই আলু টালু দিয়ে করা হয় না তখন আমার আর ভালো লাগে না খেতে। আমার আবার বড় খুব ভালো খায় এসব হোক। ঠিক আছে, এই দেখো এই সমস্ত কাজকর্ম করে, এই স্নান করে, ঠাকুরকে পুজো দিয়ে তারপরে এই আসলাম। সমস্ত কিছু হয়ে গেছে, এখন একটু বিশ্রাম নেবো, তারপরে 2টো বাজুক, তারপরে খেতে বসবো। ছেলে তো এখন আসবে না, ছেলে দেরি আছে স্কুল থেকে আসতে, 2টো বাজুক এখন। বাবা এই স্নান টান করে টরে আসলাম, কত কাজ কত কাজ, ধারণার বাইরে। ছেলেটা না থাকলে পুরো ঘরটা পুরো ফাঁকা হয়ে রয়েছে, পুরো ফাঁকা। আবার মেঘলা মেঘলা করে এসছে, জানি না আবার কখন ঝমঝমিয়ে নামবে তার নেই ঠিক। জামা কাপড় কিচ্ছু ভেজায়নি, সব পরে রয়েছে, সব কালকে ভেজাবো। ঠিক আছে, এখন আর মোটামুটি কোনো কাজ নেই, এখন একটু বিশ্রাম, পরে আবার। এই যে এখন কটা বাজে জানো, পুরো 5টা বাজে। এই ছেলে আমার স্কুল থেকে আসলো, চাউমিন করে রেখেছিলাম, এই যে চাউমিন খাওয়া শেষ। বলছে মা খুব খিদে পেয়েছে, এই চাউমিন দিয়েছি, চাউমিনটা খেলো। স্কুলেও দিয়ে দিয়েছিলাম চাউমিন, বলে সবাই খেয়ে ফেলেছে, বলে লাস্টে একটুখানি ছিল টিফিন কানির মধ্যে, ওইটুকুনি আমি খেয়েছি। স্বাভাবিক, বন্ধু বান্ধব সবাই থাকলে একসঙ্গে তো হবে এটা খাওয়া, কিছু তো করার নেই। আমি বেশি করে এই জন্য একটুখানি দিয়ে দিই, আমি জানি সৌভিক টিফিন খুললেই সব আসবে, বলে মা শুধু খুলতে দেরি, সব এসে ঝাঁপিয়ে পড়েছে, সবাই খেয়েছে, ও লাস্টে একটুখানি ছিল, আমি এই জন্য একটু বেশি করে করি। বাড়িতে আসে ভাত তো খাবে না, এই যে চাউমিন করে দিয়েছিলাম, একটু রেখেছিলাম, এই দেখো এই যে চামচ দিয়ে এই দেখো খেয়ে নিল। এখন বাবা একটু পরে জলটা খা, হ্যাঁ। এই আসলো সবে, আর যে প্র্যাকটিক্যাল হয়েছে অনেকক্ষণ ধরে করে টোরে পুরো 5টা বাজে বাড়িতে ঢুকলো, সে কখন গেছে। আর যে এখন একটু বিশ্রাম নেই, আবার 7:30 থেকে বাংলা পড়া আছে, কিছু করার নেই, কী করবে এখন, পড়াশোনা তো করতেই হবে, কষ্ট হচ্ছে আমিও বুঝি। এখন ফোন রাখ, রেখে এখন একটু শুয়ে পড়। আমি তো একটু ঘুমাইনি, আমি জানি ছেলে আসবে আসবে আসবে, ওই জন্য আমি একটু ঘুমাইনি। তারপর দেখলাম আসলো, জামা প্যান্ট ছাড়লো সব, গা হাত পা ভালো করে, মানে গায়ে জল দেয়নি, মুখ চোখে জল টল দিয়েছে, পায়ে জল টল দিয়ে হাত টাত ধুয়ে টুয়ে এইসবে আসলো, এসে খাবার খেলো। একটু জল খেয়ে নিবি একটু পরে, হ্যাঁ ঠিক আছে, রাখছি, পরে আবার কথা বলছি। দেখো ছেলে পড়তে চলে যাচ্ছে, আবার একটু বিশ্রাম নিয়েছি, 7:10 বাজে, এই যে পড়তে চলে যাচ্ছে আবার, বুঝছো। পয়সাটা নিয়েছিস? আগে সাইকেলটার মধ্যে ইয়ে দিবি, এই দোকান থেকে আগে দিয়ে নিবি, দিয়ে তারপরে যাবি, নাহলে খুব কষ্ট হবে। বলবি পিছনের চাকাটা দিয়ে দিতে। আগে হাওয়াটা দিয়ে নিবি। দেখে যাবে, দেখে আসবে, হ্যাঁ। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখলে তো ছেলে চলে গেল
পড়তে। আমি সন্ধ্যাবাতি দিলাম, তারপর ছেলে বেরোলো। সামান্য একটু রেস্ট নিয়েছিল, রেস্ট নেওয়াতে ঘুম তো হয় না, তুই চিন্তা থাকলে পড়তে যাবে এই করে করে আর ঘুম আসে না। তাও আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, ছেলেই আমাকে ডাক দিল, বলে মা ওঠো পড়তে যাবো তো। তারপর ডাকলো, তাড়াতাড়ি করে উঠেছি, উঠে তারপরে আগে সন্ধ্যাবাতিটা দিলাম, দুয়ারে জল টল দিয়ে, তারপরে ছেলে পড়তে গেল। লাইটটা নিভিয়ে আসি। ঠিক আছে, কি আবার গরম গরম লাগছে, সব খুলে দিয়েছি বাবা। ব্যাস, এখন আর কোনো কাজ নেই, জল আসলে আবার কাজ। ঠিক আছে, এই যে আরেকজন এসে অফিস থেকে এসে পুরো টানা একটা শুয়ে পড়েছে। এই যে আমি গেছিলাম সাইকেল নিয়ে, আমার বর মানে ইয়ে থেকে শেওড়াপুরি থেকে চাল আনে তো আমাদের ওখানে, আমাদের বাধা ধরা দোকান, একদম পুরো 1 বস্তা চাল। সেই ওই চাল ঘাড়ে করে মানে ট্রেনে করে নিয়ে আসলো, নিয়ে এসে এবার ঘাড়ে করে কি সম্ভব, আমাকে আবার ফোন করলো, আমি গেলাম, গিয়ে সাইকেলটা নিয়ে গেলাম, তখন দাঁড়ালাম প্ল্যাটফর্মে এখানেই, তারপরে চাল নিয়ে আর নামলো, তারপরে সাইকেলে বসালো, তারপরে আসলো নিয়ে আসলো 1 বস্তা চাল। মানে কি অবস্থা, কি ভারী, ঘেমে টেমে একাকার। ওই জন্য এই জামা কাপড় পরা, এই যে আমি গেছিলাম দৌড় মেরে তাড়াতাড়ি করে সাইকেলটা নিয়ে, নাহলে সম্ভবই না ঘাড়ে করে আনা ওই বস্তা। 26 কিলো ছিল না বস্তাটার মধ্যে। এই দেখো এইখানে রয়েছে, এই যে এই যে চালের বস্তা, এই যে এই সম্ভব আনা। ওই জন্য গেলাম, আমি ছেলে তো এখন পড়া থেকে আসেনি, তাড়াতাড়ি করে গিয়ে দাঁড়ালাম, তারপরে ওই নিয়ে তারপরে আসলো, এসে হয়রান হয়ে গিয়ে শুয়ে পড়েছে। জানালাটা খুলে দিই, কী গরম আজকে আবার পড়েছে। যাই এবার ছেলে আসুক, ওর জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার আসছি। এই যে আমার ছেলে চলে এসছে, অনেকক্ষণ হয়েছে এসছে, পুরো 10টার সময় এসে একটু বিশ্রাম নিলেও, তাও খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাবা, আজকে ওই চালের বস্তা আনতে গিয়ে আমি পিছনে তো ছিলাম, আমার মনে হচ্ছে পড়ে যাবে, কীরকম এত ভারী বস্তা। হয়ে গেছে খাওয়া দাওয়া, দেখি আরেকবার দেখি এটা ডাইনিংয়ের লাইটটা কি নেবানো হয়েছে, দাঁড়াও। সব খেয়ে দিয়ে বাসনপত্র যে সব ধুয়ে রেখে দিয়েছি, থাক ধুয়ে রেখে দিই। বাবা, ঘরের মধ্যে এসি চালিয়েছি, কি ঠান্ডা লাগছে এখন, আবার বাইরে বেরিয়ে আসলাম, লাইটটা জ্বালাই। চশমাটা ঘোলা লাগছে, বাইরে যেয়ে আসলাম। হয়ে গেছে, একটু বসি। ছেলের এত গরম, এসি ছাড়া মনে ও থাকতেই পারবে না, ছেলের এত গরম, এসি ছাড়া থাকতেই পারবে না। আমার তো ঘরে ঠান্ডা লাগছে এখন, এই জন্য বাইরে বেরিয়ে আসলাম, শুয়ে পড়েছি। এখন 11টা বেজে গেছে, অনেকক্ষণ হয়েছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিনের যুদ্ধ ক্লান্তি এখন শেষ, এখন ঘুমাই, তারপর কালকে এই হয়েছে ব্যাপার। কালকে ছেলের পড়া নেই, সকালবেলা শুধু 4টে থেকে পড়া। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।